বর্তমান সময়ে অর্থাৎ 2024 সালে ইউটিউব কিন্তু একটি নতুন চ্যানেলকে প্রচুর পরিমাণে প্রমোট করছে। অর্থাৎ একটি পুরনো চ্যানেলের থেকে নতুন চ্যানেলের মধ্যে বেশি ভিউজ আসছে, যার কারণে কিন্তু একটি নতুন ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করছে। অনেক ইউটিউবার এই জিনিসটাকে কাজে লাগিয়ে কিন্তু তাদের চ্যানেলকে গ্রো করে নিয়েছে। যদি আপনারও এরকম হয় যে আপনি ইউটিউবে 2 বছর, 3 বছর, 4 বছর থেকে ভিডিও আপলোড করছেন, আপনি সেখানে 1000, 2000 ভিডিও আপলোড করে ফেলেছেন, কিন্তু আপনার ভিডিওতে সেরকম পরিমাণে ভিউজ পাচ্ছেন না। আবার অনেকে এমনও আছে যারা 2 বছর থেকে ভিডিও আপলোড করছে, তারা চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এখনও পর্যন্ত পূরণ করতে পারেনি। তাদেরকে আমি বলবো যে আপনারা পুরনো চ্যানেলের সাথে সাথে নতুন একটি ইউটিউব চ্যানেল বানান, সেম ভিডিও আপলোড করুন। সেখানে সেম ভিডিও বলতে আপনি নতুন ভিডিও বানান সেই নতুন চ্যানেলের জন্য, দিয়ে আপলোড করুন। দেখতে পাবেন পুরনো চ্যানেলের থেকে নতুন চ্যানেলে বেশি ভিউজ পাচ্ছেন, এবং সেরকমভাবে আপনি কাজ করলে কিন্তু আপনার সেই নতুন চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করে নিতে পারবেন। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে একটা নর্মাল ইউটিউব চ্যানেল বানিয়ে সেখানে ভিডিও আপলোড করতে শুরু করলে আপনার সেই ভিডিওর মধ্যে ভিউজ আসবে না। আপনাকে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল বানিয়ে সেখানে যেগুলো প্রয়োজনীয় সেটিংস অন করতে হবে, এবং ইউটিউবের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা মেনে আপনাকে ইউটিউবে কাজ করতে হবে, তবেই কিন্তু একটি নতুন চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তো এগুলো আপনি কিভাবে করবেন, কোথায় কি সেটিংস করবেন, কিভাবে আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল বানাবেন, সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z পুরোপুরি বলবো। আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে ইনফরমেশন মিস করে দেবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখুন, একটি নর্মালি ইউটিউব চ্যানেল বানিয়ে সেখানে যদি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু সেই ভিডিওর মধ্যে ভিউজ আসবে না, কারণ সেই ভিডিওটার প্রপারলি এসইও না থাকলে ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওকে বা আপনার চ্যানেলকে রেকমেন্ড করবে না, আপনার সেই ভিডিওকে প্রমোট করবে না, যার কারণে আপনার সেই ভিডিওর মধ্যে ভিউজ আসবে না। আপনাকে কিন্তু সেই চ্যানেলটাকে প্রফেশনালভাবে তৈরি করতে হবে। কিন্তু নর্মাল চ্যানেল আর প্রফেশনাল চ্যানেলের মধ্যে কোনো রকম পার্থক্য নেই। একটি নতুন চ্যানেল যখন তৈরি করা হয় তখন সেই চ্যানেলটা নর্মাল চ্যানেলই থাকে। সেই চ্যানেলটাকে সঠিকভাবে সাজিয়ে সেটাকে প্রফেশনালভাবে তৈরি করতে হয়। সেটাকে প্রফেশনালভাবে তৈরি করার জন্য সেই চ্যানেলের লোগো, সেই চ্যানেলের ব্যানার আর্ট এবং সেই চ্যানেলের ওয়াটারমার্ক এভরিথিং দিতে হবে। তার সাথে সাথে সেই চ্যানেলের মধ্যে ডেসক্রিপশন বক্স প্রপারলি ফিল করতে হবে, সেখানে কন্ট্যাক্ট ইনফরমেশান দিতে হবে, এবং সেই চ্যানেলের যে কিওয়ার্ড, সেই চ্যানেলের কিওয়ার্ডে চ্যানেলের নাম রিলেটেড 10-15টা কিওয়ার্ড দেবেন, এবং চ্যানেলের ক্যাটাগরি রিলেটেড 10-5টা কিওয়ার্ড দেবেন। তাহলে দেখতে পাবেন আপনার সেই চ্যানেলটা প্রপারলিভাবে এসইও হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে আরেকটা ভাইটাল জিনিস, সেটা হচ্ছে চ্যানেলের নাম। আপনাকে সবসময় ইউনিক এবং ছোট্ট, সুন্দর এবং সিম্পল নাম আপনাকে খুঁজতে হবে, যাতে দর্শকরা দেখা মাত্রই আপনার চ্যানেলের নামটা মনে রাখে, আপনার চ্যানেলটা যাতে তাদের ঠোঁটে মুখস্থ থাকে, আপনার চ্যানেলের নামটা যাতে উচ্চারণ করতে সুবিধা হয়, সার্চ করতে সুবিধা হয়, এরকম একটা সুন্দর সিম্পল নাম আপনাকে রাখতে হবে এবং ইউনিক নাম রাখতে হবে। আপনি যদি একটা ইউনিক নাম রাখেন, অর্থাৎ যে চ্যানেলের নাম ইউটিউবে কেউ এখনও পর্যন্ত ইউজ করেনি, তাহলে আপনি আপনার চ্যানেলের যে হ্যান্ডেলটা সেটাও কিন্তু আপনি ইউনিক পাবেন। নইলে আপনার চ্যানেলের হ্যান্ডেলের নামের পাশে XYZ আগেরা বাগেরা দেওয়া থাকবে, যেটা কিন্তু দেখতে একটু প্রফেশনাল মনে হয় না। ওকে, সেহেতু একটি চ্যানেলের নাম অবশ্যই ইউনিক রাখবেন। তার সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে, একটি চ্যানেলের নাম যখন আপনি রাখবেন, আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী নাম রাখবেন। দেখা যাচ্ছে আপনি সেখানে ব্লগ ভিডিও আপলোড করবেন, আপনি নাম রাখছেন টেক রিলেটেড, তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো করার চান্সটা অনেকটাই কম। সেহেতু আপনি যখন একটি চ্যানেল বানাবেন, আপনি প্রথমে ডিসাইড করলেন কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করব, সেই ক্যাটাগরি রিলেটেড আপনি কিন্তু সেখানে চ্যানেলের নাম রাখবেন। টেক আপলোড করলে আপনার নামের সাথে সাথে টেক যে উচ্চারণ সেটা কিন্তু রাখবেন। আপনার ব্লগ ভিডিও আপলোড করলে ব্লগ কথাটা যেন আসে, সিং রিলেটেড ভিডিও আপলোড করলে সেখানে সিঙ্গিং টাইপের যেন নাম থাকে। এই জিনিসটা করলে কিন্তু চ্যানেলের গ্রোটা অনেক তাড়াতাড়ি হওয়ার চান্স থাকে, কারণ মানুষের সামনে যখন আপনার চ্যানেলটা রেকমেন্ড করবে ইউটিউব, তখন কিন্তু সেই চ্যানেলের নামটা মানুষ কিন্তু মনে রাখবে, অর্থাৎ মনে রাখার চান্সটা কিন্তু অনেকটা বেশি। ওকে, তার সাথে সাথে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা সেই চ্যানেলের মধ্যে সেই চ্যানেলের যেটা সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী আমরা কাজ করছি তো, অর্থাৎ চ্যানেলের যে ক্যাটাগরি তৈরি করা হয়েছে সেই ক্যাটাগরি রিলেটেড আমরা ভিডিও আপলোড করছি তো, সেখানে হয়তো আমরা টেক রিলেটেড ভিডিও আপলোড করার জন্য চ্যানেলটা তৈরি করেছি, কিন্তু সেখানে আপলোড করছি ব্লগিং, কুকিং, এরকম মিক্সভাবে আমরা ভিডিও আপলোড করছি না তো। এই জিনিসটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা যেই ক্যাটাগরি চ্যানেল ক্রিয়েট করব সেই ক্যাটাগরি কিন্তু আমাদেরকে ভিডিও আপলোড করা উচিত, যাতে ইউটিউব সঠিক দর্শকের সামনে আমাদের সেই চ্যানেলটাকে বা আমাদের চ্যানেলের ভিডিওটাকে প্রমোট করে।
এবং যখন সেই দর্শকের সামনে প্রমোট করবে সেই ভিডিওটা বা চ্যানেলটা, দর্শকরা যেন সেই রিলেটেড ভিডিও পায় এবং সেই রিলেটেড ভিডিও পেয়ে যেন সেই ভিডিওগুলো দেখে, তবেই কিন্তু সেই চ্যানেলটা গ্রো হবে। এবং চ্যানেলের মধ্যে আমাদেরকে সবসময় কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে। আমরা চ্যানেলের মধ্যে যেমন তেমনভাবে কন্টেন্ট যদি আপলোড করে দিই, আমাদের সেই ভিডিও কিন্তু কেউ দেখবে না। কারণ বর্তমান সময়ে প্রচুর কম্পিটিশান। এখন কিন্তু ইউটিউবে যে সমস্ত চ্যানেলগুলো চলছে বা যে সমস্ত ভিডিওগুলো চলছে, সেগুলো কিন্তু কোয়ালিটির দমেই চলছে। তাদের কোয়ালিটি ভালো, সেই জন্য কিন্তু মানুষ দেখছে। কারণ এখন ইউটিউবে প্রচুর ক্রিয়েটার কে না ভিডিও আপলোড করছে বলুন তো? সেখানে তাদেরই ভিডিও চলছে যাদের ভিডিওর মধ্যে কোয়ালিটি আছে। কোয়ালিটি বলতে অনেক জিনিস বোঝায়, যেমন ভিডিওর কোয়ালিটি বোঝায়, তারপরে আপনার যেটা কন্টেন্ট, সেই কন্টেন্টের কোয়ালিটি বোঝায়, আপনার কন্টেন্টের প্রেজেন্টেশন বোঝায়, আপনার কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু অনেকটা ম্যাটার করে। কন্টেন্টে আপনি কীরকমভাবে বলছেন, আপনার ভাবভঙ্গিমা কেমন, সেটাও কিন্তু বোঝায়। এভরিথিং কিন্তু একটা কোয়ালিটি কন্টেন্টের মধ্যে পড়ে। সমস্তটাই কিন্তু বেটার হতে হবে, কারণ এখন এক সে বেহতর এক। যদি কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে না পারেন, তাহলে কিন্তু মানুষ আপনার কন্টেন্ট দেখবে না, ছিটকে বেরিয়ে চলে যাবে। আপনার জাস্ট কন্টেন্টের মধ্যে ক্লিক করে 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে সেখানে বেরিয়ে চলে যাবে। সেই জন্য কিন্তু অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট বানানোটা কিন্তু বাধ্যতামূলক। ভিডিওর সাথে সাথে কিন্তু আমাদেরকে যেটা মেন ফোকাস করতে হবে, সেটা হচ্ছে আমাদের থাম্বনেলের দিকে। ভিডিও যদি 19-20 হয়েও যায়, সেখানে কিন্তু আমাদের থাম্বনেল 19-20 হলে চলবে না। থাম্বনেল কিন্তু 21 হতে হবে, কারণ একটি থাম্বনেলই পারে সেই ভিডিওটার মধ্যে প্রচুর ভিউজ নিয়ে আসতে। এবং একটি থাম্বনেলের জোরেই কিন্তু একটি কন্টেন্ট ভাইরাল হয়। থাম্বনেল যত ভালো হবে, যত আই ক্যাচি হবে, তত কিন্তু সেই থাম্বনেলের মধ্যে ক্লিক বেশি আসবে। যত ক্লিক বেশি আসবে, তত ভিউজ বাড়বে। ভিউজ যত বাড়বে, ইউটিউব আরও নতুন দর্শকের সামনে সেই ভিডিওটা প্রমোট করবে। সেই ভিউজটা যখন সেই ভিডিওটার মধ্যে ক্লিক করবে, তখন আরও নতুন দর্শকের সামনে পৌঁছবে। এইভাবে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়। আর যত নতুন দর্শক ভিডিওতে এসে যুক্ত হবে, তত কিন্তু সাবস্ক্রাইবার বাড়ার চান্সও বেশি, চ্যানেল গ্রো হওয়ার চান্সও বেশি। এবার বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে নর্মাল যে সমস্ত থাম্বনেল, সেই নর্মাল থাম্বনেলের মধ্যে ভিউজ আসছে না। আপনি যদি এখন সোজাসাপটাভাবে লিখে দেন যে ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করবেন, তাহলে কিন্তু মানুষ দেখবে না, কারণ এটা সোজার যুগ নয়, এখনটা হচ্ছে ট্যাড়ার যুগ। ঠিক আছে, বাস্তব কথা কিন্তু এটাই। এখন যদি আপনি সোজাসাপটাভাবে লিখে দেন যে একটি ইউটিউব চ্যানেল কীভাবে বানাবেন, আপনি সেখানে প্রপারলি নলেজ দিচ্ছেন, খুব সুন্দর ভিডিও বানাচ্ছেন, খুব সুন্দর কন্টেন্ট, সমস্ত ইনফরমেশান দিচ্ছেন তার মধ্যে, খুব ভালো আপনার কন্টেন্ট, কিন্তু তবুও আপনার সেই ভিডিওর মধ্যে মানুষ ক্লিক করবে না। কারণ বললাম যে এটা সোজার যুগ নয়, এটা ট্যাড়ার যুগ। সেহেতু আপনাকে একটু আই ক্যাচি এবং ক্লিকেবল থাম্বনেল বানাতে হবে। ক্লিকেবল থাম্বনেল বানালে তবেই কিন্তু মানুষ সেই ভিডিওর মধ্যে ক্লিক করবে। সেটা যতই খারাপ ভিডিও হোক না কেন, থাম্বনেল ভালো হওয়া যায়। থাম্বনেল যদি ভালো না হয়, সেই ভিডিও ভাইরাল হবে না, সেই চ্যানেল গ্রো হবে না। আমার যেটা মেন চ্যানেল, সেই মেন চ্যানেল লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে সেই চ্যানেলের মধ্যে যে সমস্ত প্রথম ভিডিওগুলো আছে, সেই প্রথম ভিডিওর যে থাম্বনেল, সেই থাম্বনেলগুলো কিন্তু মোটেও ভালো নয়, একেবারেই ভালো না। কিন্তু রিসেন্টলি যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করছি, সেই থাম্বনেলগুলো কিন্তু পুরনো থাম্বনেলের থেকে কিন্তু অনেকটাই বেটার। ওকে, থাম্বনেল বানানোর জন্য যেমন সেটার ফ্রন্ট, সেটার যে এক্সপ্রেশন, আপনি যে নিজের একটা ফেস ভ্যালু দিচ্ছেন, সেটার এক্সপ্রেশন, যেরকম থাম্বনেল বানাবেন সেরকম এক্সপ্রেশন, এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। তবেই কিন্তু সেই থাম্বনেলটা ভালো হবে, সেই থাম্বনেলটা আই ক্যাচি হবে, তবে মানুষ কিন্তু ক্লিক করবে। সেই ভিডিওর থাম্বনেলের সাথে সাথে কিন্তু সেই ভিডিওর এসইওটাও দরকার, অর্থাৎ টাইটেল এবং ডেসক্রিপশন আর কিওয়ার্ড। টাইটেল যদি আপনার সঠিক না হয়, অর্থাৎ ভিডিও রিলেটেড না হয়, বা একটা সুন্দর ছোট্ট ইউনিক টাইটেল যদি না হয়, তাহলে কিন্তু মানুষ ক্লিক করবে না। তার সাথে সাথে ডেসক্রিপশন বক্সটাকে সঠিক করে ফিল করতে হবে। ডেসক্রিপশন বক্সে 2 থেকে 3টে হ্যাশট্যাগ দিয়ে সেখানে কিছু কিওয়ার্ড দিতে হবে, তবে কিন্তু সেই ভিডিওর প্রপারলি এসইও হবে এবং সেই ভিডিও ইউটিউব কিন্তু নতুন দর্শকের কাছে প্রমোট করবে। এইভাবে যদি আপনারা কাজ করেন, একটি নতুন চ্যানেলে দেখতে পাবেন, একটি নতুন চ্যানেলে 5টা 10টা 15টা 20টা ভিডিও আপলোড করবেন, তারপরে দেখতে পাবেন সেই ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু আপনি পাচ্ছেন। ধীরে ধীরে আপনার চ্যানেল কিন্তু গ্রো হচ্ছে, সাবস্ক্রাইবার বাড়ছে। এমন সময় দেখতে পাবেন যে আপনার পুরনো চ্যানেল থেকে নতুন চ্যানেলে বেশি ভিউজ আসছে। এভাবে কিন্তু একটা নতুন চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে। আপনিও চাইলে কিন্তু এটা করতে পারেন। একবার করে দেখুন, আপনার পুরনো চ্যানেল থেকে নতুন চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হবে, এটা গ্যারান্টি দিচ্ছি। সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে নতুন চ্যানেল কীভাবে গ্রো করবেন সেটার প্রপার ইনফরমেশন দিতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।